কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হুগলির খানাকুলে। প্রথমে থানা ঘেরাও করে চলে বিক্ষোভ, পরে রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। দোষীদের শাস্তির দাবি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে দাহ করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা। রবিবার বিজেপির পক্ষ থেকে এমনই ভাবে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি করা হয় খানাকুলে। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় কলকাতার কসবা আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করার ঘটনা সামনে আসে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এক নিরাপত্তারক্ষী সহ 4 জন। তার মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা বলে পরিচিত। ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি রবিবার হুগলির খানাকুলে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে চলে এই কর্মসূচি। এদিন প্রথমে তারা মিছিল করে খানাকুল থানায় পৌঁছায়। সেখান থেকে তারা থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ দেখায়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। দোষীদের শাস্তির দাবি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। বিধায়কের অভিযোগ, কসবায় ল কলেজের ছাত্রীকে তৃণমূলের নেতারা ধর্ষণ করেছে। রাজ্যে তৃণমূল দ্বারা মহিলারা অত্যাচারিত হচ্ছে। ঘটনার বিচার চাইতে যাওয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ আটক করে বলে অভিযোগ। এই সমস্ত ঘটনার প্রতিবাদে রবিবার থানা ঘেরাও করার পাশাপাশি গড়ের ঘাট মায়াপুর রাজ্য সড়কে অবরোধ করে তারা। প্রায় 30 মিনিট ধরে চলে অবরোধ। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। দেখুন, আপনারা জানেন যেভাবে রাজ্য জুড়ে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, আরজিকর কাণ্ড দেখেছেন, আরজিকর হত্যাকাণ্ড আপনারা সকলেই দেখেছেন। সারা দেশব্যাপী এর প্রতিবাদ হয়েছে। সেই আরজিকর কাণ্ডের ছায়া আমরা দেখতে পাচ্ছি কসবার ল কলেজে। সেখানে একজন ছাত্রীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূলের নেতারা, যুব নেতারা ধর্ষণ করেছে, মানে গণধর্ষণ। কোন জায়গায় আমরা বসবাস করছি যেখানে তৃণমূলের হাতে মহিলারা সুরক্ষিত নয়? এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হাতে, মমতা ব্যানার্জির হাতে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয়। সেই জন্য আমরা আন্দোলন নেমেছি। গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছিল সারা রাতভর। তার উপরে অত্যাচার চালানো হয়েছে, তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। আর সেই সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী, উনি কেন্দ্রীয় মন্ত্রী, তো উনি যখন জনতার কথা বলছেন, জনগণের কথা বলছেন, পশ্চিমবাংলার নারীদের সুরক্ষার কথা বলছেন, তখন এই চটিচাটা পুলিশ এরা দেখতে পাচ্ছেন। উনি বিচার চাইতে গিয়েছেন, তাকে অ্যারেস্ট করছে। আর যারা অপরাধী তাদেরকে পুলিশ আড়াল করার চেষ্টা করছে। বরাবরের এটা হচ্ছে, কেন হবে এটা? তাই প্রতিবাদের সমস্ত স্তরের মানুষকে রাস্তায় নামার জন্য আমরা আহ্বান করছি। আমরা থানায় বিক্ষোভ দিয়েছি। এখন এরপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি রোড ব্লক, সেটা আমরা করব। এই থানা গিয়ে কি চাইছি মূলত আপনাদের? দেখুন, আমরা চাই একটাই, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত, এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী, যিনি নারীদের সুরক্ষা দিতে পারেন না, যিনি পশ্চিমবাংলার সুরক্ষা দিতে পারেন না, এনার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।